তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করলাম। তো ঘুম থেকে দিদি জোর করে তুলে দিল। আগের দিন রাত্রেবেলা যেহেতু ঘুমাতে ঘুমাতে 12:30 একটা বেজে গেছিলো, তো সকালবেলা ঘুম ভাঙছিল না, কিন্তু দিদি জোর করে তুলে দিল ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে রান্নাঘরে গিয়ে দেখি বদ্দি সকালের খাবার দিচ্ছে সবাইকে। তো এতটাই লেটে ঘুম থেকে উঠেছিলাম যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি যে সবাই সকালের খাবার খাচ্ছে। তো তারপরে যেহেতু লেটে ঘুম থেকে উঠেছিলাম আর ভাত খেতে ইচ্ছা করছিল না, তো বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছিলো। মা বললো ভাত খেতে, কিন্তু মাকে বললাম যে না, খাবো না। তো আগের দিন মা মুড়ো ঘন্ট রান্না করেছিল, তো সেটাই খেয়ে নিলাম, আর ভাত খেলাম না। তো তারপরে দিদি বললো যে একটু দোকানে যা, তো তার জন্য দোকানে চলে গেলাম। আর কি বলবো, বাইরে এত রোদ, আর রোদের মধ্যে আমাকেই খালি দোকানে পাঠাবে সবাই। তো আমি দোকানে যেতে চাই না, তো তাও আমাকেই জোর করে দোকানে পাঠাবে। তো দোকান থেকে আসলাম, আসার পরে বদ্দি বললো যে আজকে যেহেতু বিরিয়ানি হবে, তো তার জন্য চিকেনটা তুই রান্না কর। তো দিদি সকাল থেকে অনেকটাই কাজ করেছিল, তার জন্য দিদির শরীরটা আর ভালো লাগছিলো না। তো দিদি আমাকে বললো যে তুই চিকেনটা রান্না কর, বিরিয়ানিটা আমি রান্নায় সর্দি সাজিয়ে দেবে দুই দিদির মধ্যে কেউ একজন। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু দিদি অনেক কাজ করেছে, তো তার জন্য বললাম যে ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি। তো বলে ঠলে দিদি মশলা টশলা সব করে দিয়েছিল চিকেনের। আমি রান্না করতে বসে পড়লাম। আর কি বলবো, গরমের মধ্যে রান্নাও করতে ভালো লাগে না, কিন্তু কিছু তো আর করার নেই, রান্না তো করতেই হবে। তো তারপরে চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে টষিয়ে তার মধ্যে জল দিয়ে কোনো রকম চিকেনটা রান্না করে ফেললাম। তো তারপরে দিদি বললো যে চিকেনটা যখন তোর রান্না হয়ে গেছে, আমি সোনুকে স্নান করিয়ে দিচ্ছি, তুই একটু বিরিয়ানির আলুটা ভেজে দে। তো না করলাম না, আর বললাম ঠিক আছে, বিরিয়ানির আলুটাও ভেজে দিলাম। তো তারপরে বিরিয়ানির আলুটা ভাজার পর চিকেনটাও হয়ে গেছিলো। তো তারপরে সর্দি আসলো, এসে বললো যে ঠিক আছে তাহলে তুই এবার যা, তোর যেহেতু গরম লাগছে তাহলে বিরিয়ানিটা আমিই সাজিয়ে ফেলছি। তো বলে ঠলে দিদি বিরিয়ানিটা সাজিয়ে ফেললো। আর এই দিকে দেখো, শুনু আমার পাশে বসে বসে খই খাচ্ছিল আর বলছিল যে তোমরা এগুলো কি করছো। তো আমি ওকে বলছিলাম যে আজকে তো বিরিয়ানি হবে, তো কে খাবে। তো ও বলছিল যে ঠিক আছে আমি খাবো। আর যেই বিরিয়ানির কথা ওকে বলেছি, ওর সাথে সাথে খইয়ের বাড়িটা ফেলিয়ে দিয়েছে। তো তারপরে দিদি সুন্দর করে বিরিয়ানিটা সাজাচ্ছিল। আর আজকে বিরিয়ানি সাজাতে গিয়ে যেহেতু দুইজন মিলে গেছি, মা ছিল না, তো আমরা একটা গন্ডগোল করে ফেলেছিলাম। তো যাই হোক, সেটা আর কি করা যাবে, বাড়িতে আমরাই তো খাবো, তো তার জন্য আর কোনো ব্যাপার না। তো তারপরে চলে গেলাম ঠাকুর ঘরের দিকে। আর ঠাকুর ঘরে গিয়ে দেখি যে মা পুজো দিচ্ছে, আর শুনু মাকে এত জ্বালাতন করছে, কি বলবো, এত পরিমাণে যে দুষ্টামি করতে পারে। তো তারপরে ঘরে আসলাম, এসে একটু শুলাম, আর শুনু আমার পাশে এসে বদমাশি করতে শুরু করে দিল। এটা কে? আর লাগে না। তারপরে দুজন মিলে বদমাশি করছিলাম। মা বললো স্নান করে আয়। তো স্নান করে এসে দেখলাম যে মা বিরিয়ানিটা বেড়ে রেডি করে ফেলেছে, বললো খেতে বসে পড়। তো খেতে বসে পড়লাম স্নান করে। আর কি বলবো, আজকের বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছিল, মানে কি বলবো, ভাবতেই পারছিলাম না যে নিজেরা এতটা টেস্টি বিরিয়ানি বানাতে পারি। তো যাই হোক, তারপরে খাওয়া শুরু করে দিলাম। আর দেখো, আমার পাশে খেতে বসেছে শুনু, আর আমার পাশে যখনই বসবে এত বদমাশি করবে। ওকে একটা চিকেনের পিস দেওয়া হয়েছে, না খেয়ে দুই হাত দিয়ে চিকেনটাকে নিয়ে কি করছে। তো আমি ওকে বললাম ঠিক আছে, তুই যখন খাবি না, তোরটা আমি খেয়ে নেবো। তো বলে ঠলে ওর থেকে নিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। আর বদমাস এমনি টাইমে খায় না, যেই ওর থেকে নিয়ে খেয়ে নিই তখনই ও খায়। তো তারপরে একটুখানি শুলাম, খেয়ে উঠে শুয়ে ঠুয়ে দেখলাম যে দিদি রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো দিদিকে না করছিলাম যেতে, কিন্তু দিদিদের বাড়িতে কাজ হচ্ছিলো, তো যার কারণে দিদি চলেই গেল। অনেক করে বলছিলাম দিদিকে থাকার কথা, দিদি থাকলো না, কারণ বাড়িতে কাজ হচ্ছিলো, কি আর করা যাবে, থাকবে না যখন। তো তারপরে দিদি আর দাদা দুজনকে টাটা করে দিলাম, দুজন মিলে চলে গেল। তো চলে গেল, বদ্দিও না করছিল দিদিকে যেতে। তো সবারই একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে দিদিকে বললাম যেতে না, তাও চলে গেল, কিছু করার নেই, বাড়িতে কাজ। তো তারপরে সন্ধ্যাবেলা শুনুকে ঘুম থেকে তুলছিলাম, উঠছিল না, তো যার কারণে আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম। আর বারবার আমি ওকে জ্বালাতন করছিলাম, যার কারণে রেগে যাচ্ছিলো। তো তারপরে ঘুম থেকে ওকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর দেখলাম বদ্দি চাউমিন বানিয়েছে। তো তারপরে বসে বসে চাউমিন খাচ্ছিলাম। আর বদ্দিও বলছিল বাড়ি চলে যাবে, তো সেই নিয়ে দিদির সাথে একটু ঝগড়া করছিলাম যে যাস না।
ছদ্দিও চলে গেছে আর বদ্দিও চলে গেছে। তো দিদিকে বারণ করছিলাম যেতে, কিন্তু কিছু করার নেই, দিদিও চলে যাবে। আর আমি ওকে বারবার বলছিলাম যেতে না। তো চাউমিনটা খাওয়া হয়ে পারেনি, তার মধ্যেই দিদির টোটো চলে টাটা। এসেছিলো। তো দিদি তারপর হুম। উঠে চলে গেল, আর কি আর অমনি করা এসেছ যাবে। কেন? তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। তারপর দিদিকে টাটা করে আমার ঘরে দিকে চলে খেয়াল আসলাম রাখিস। আমি আর মা মিলে। তো সর্দি তো বিকালেই চলে গেল, আর বদ্দিও রাত্রেবেলা চলে গেছে। শুনু চলে যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে যায়। দুটো দিন বাড়িটা একটুখানি জমজমাট ছিল, সবাই ছিল, একটু আনন্দে থাকছিলাম। তো যেহেতু চলে গেছে, এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। আবার বাড়িতে এখন আমি, মা আর বাবা, তো কী আর করা যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।